হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, যেটা পোস্ট অফিস জিডিএস নিয়োগ সংক্রান্ত। কিছুক্ষণ আগেই একটি নোটিশ প্রকাশিত হয়েছে, যেটা একদম কারেন্ট এবং আমি তোমাদের সেটার আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ দুটি নতুন নোটিশ প্রকাশিত করেছে জিডিএস এর তরফ থেকে। দুটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে জিডিএস রেজাল্ট 2024-এ কি বড় পরিবর্তন আনা হয়েছে, সেই পরিবর্তনগুলো কি সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলা হয়েছে। আর এটা প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্যই দেখা উচিত, কারণ প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্যই দারুণ একটি সুখবর এই নোটিশের মধ্যেই কিন্তু আছে। তার জন্য প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও, কারণ জিডিএস থেকে শুরু করে রেলওয়ে থেকে শুরু করে বিভিন্ন রকম গভর্নমেন্ট জবের নিয়মিত আপডেট পেতে অবশ্যই তোমরা অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখে দিও। আর একটা কথা বলে রাখি, তোমরা যারা জিডিএস এ আবেদন করেছো তারা তোমরা মাধ্যমিকে কত % নাম্বার পেয়েছো এবং তোমরা কোন ডিভিশনে আবেদন করেছো সেটাও তোমরা উল্লেখ করে দেবে কমেন্ট সেকশনে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তো একদম কারেন্ট ডেটে তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে জিডিএস এর তরফ থেকে। তো তোমাদের এখানে সাবজেক্টে যেটি বলা হয় সেটা হচ্ছে জিডিএস অনলাইন শিডিউল জুলাই 2024 স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি ফর প্রি অ্যান্ড পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটিস। তো এই ব্যাপারে আমি তোমাদের ডিটেলসে বলবো, তো তোমরা দেখো ব্যাপারটা ভালো করে। কি বলছে, দিস সেকশন কন্টেন্ট দ্য এসওপি টু বি ফলোড ফায়ার বোথ engaging authority EA and the verifying authority VA are different। অর্থাৎ এইগুলোর ব্যাপারে কি বলা হচ্ছে দেখো, একটা হচ্ছে প্রি এঙ্গেজমেন্ট ভেরিফিকেশন অফ ডকুমেন্ট, যেটাকে ভিওডি বলা হচ্ছে। অর্থাৎ তোমাদের নিয়োগ করার আগে যে সমস্ত ডকুমেন্টস গুলো দরকার সেগুলো হচ্ছে প্রি এঙ্গেজমেন্ট। অর্থাৎ প্রি এঙ্গেজমেন্টের জন্য তোমাদের ভেরিফিকেশনে কি ডকুমেন্টস লাগবে সেইগুলো সম্পর্কে বলা হয়েছে। আর এই ডকুমেন্ট সংক্রান্ত একটি আলাদা ভিডিও এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসা হবে, তোমরা অবশ্যই তখন ডিটেলসটা বুঝতে পেরে যাবে। আর এই ডকুমেন্টস গুলো তোমাদের কখন লাগবে না, যখন রেজাল্ট আউট হয়ে যাবে। সেই রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর তোমাদের একটা টাইম লাইন দেওয়া হবে, সেই টাইম লাইনের মধ্যে তোমাদের ওখানে উপস্থিত হতে হবে। তোমরা নির্দিষ্ট যে ডিভিশন চুজ করেছো সেই নির্দিষ্ট ডিভিশনে তোমাদের ওই টাইম লাইনের মধ্যে উপস্থিত হতে হবে এবং সেখানেই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ ডিভি তোমাদের হয়ে যাবে। বলে দিয়েছে, দেখো বলেছে ভ্যারিং অথরিটি ফর ভেরিফিকেশন অফ ফিজিক্যাল ডকুমেন্ট, মানে তখনই তোমাদের ফিজিক্যাল ডকুমেন্ট চেক করে নেওয়া হবে। এরপর কি বলছে দেখো, দে ওয়ার অ্যাডভাইস টু সিলেক্ট দ্য ডিভিশনাল হেড অ্যাজ ভিএ, মানে হচ্ছে সম্পূর্ণ ডিভিশনাল হেডের তরফ থেকে তোমাদের এখানে ডকুমেন্ট গুলো ভেরিফিকেশন করা হবে। এটা হচ্ছে তোমাদের প্রি এঙ্গেজমেন্ট, অর্থাৎ নিয়োগের আগে তোমাদের ডকুমেন্টস গুলো ভেরিফাই করা হবে। এবার দেখো কি বলছে, দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট আর অ্যালোড এ টোটাল অফ 15 days পিরিয়ড টু সাবমিট দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন ফ্রম দ্য ডেট অফ শর্টলিস্টিং অফ দ্য ক্যান্ডিডেট। মানে তোমাদের যখন শর্টলিস্টেড এর নাম বলে দেবে তারপর 15 দিন সময় দেওয়া হবে। আর এই 15 দিনের মধ্যেই তোমাদের সম্পূর্ণ যে ডকুমেন্ট ভেরিফিকেশনটা আছে সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করে ফেলতে হবে এবং তার জন্য তোমাদের এটা একটি মেল ও SMS এর মাধ্যমে তোমাদের সেন্ড করে দেওয়া হবে কোথায় তোমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে সেটা। এই জন্যই তোমাদের সমস্ত ফর্ম ফিল আপের সময় একটি ভ্যালিড ইমেল আইডি ও মোবাইল নাম্বার দিতে বলে। আর এই ইমেল আইডি ও SMS এর মাধ্যমেই তোমাদের ডেট, তোমাদের নেম ও তোমাদের কোথায় ডকুমেন্ট ভেরিফিকেশনটি হবে সেটি সম্পূর্ণ ডিটেলসে ওরা সেন্ড করে দেবে বা জানিয়ে দেবে তোমাদেরকে। আর তাই তোমরা তোমাদের সমস্ত যা রেলিভেন্ট ডকুমেন্টস আছে তোমরা সবকিছু রেডি করে রেখে দেবে এবং সবকিছু আপডেট করে রেখে দেবে। তাই তোমরা যত আগে এই ডকুমেন্টস গুলো সমস্ত কিছু রেডি করে রাখতে পারবে তোমাদের তখন ততই সুবিধা হবে। আর এখানে একটা কথা বলি, তোমাদের যদি ফার্স্ট লিস্টে নাম থাকে কারুর, মানে নাম এসেছে তোমাদের 15 দিনের মধ্যে তোমাদের ডিভি কমপ্লিট করতে বলেছে, এবার তোমার ডকুমেন্টস গুলো জোগাড়ই হলো না বা সবকিছু ঠিকঠাক করে কমপ্লিটই করতে পারলে না ডকুমেন্টস গুলো জোগাড়, তাহলে তোমরা যদি ভাবো
এই যে 15 দিনের মধ্যে আমি তো ডিভি কমপ্লিট করতে পারলাম না, তাহলে তোমাদের আবার সেকেন্ড লিস্টে নাম আসবে, সেটা কিন্তু একদমই নয়। তোমাদের ফার্স্ট লিস্টে যাদের নাম আসবে তাদের ডিবি হয়ে যাবে, মানে তাদের প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরই কিন্তু সেকেন্ড লিস্টে নাম ওরা পাবলিশ করবে। আর ফার্স্ট লিস্টে যারা যারা অ্যাবসেন্ট থাকবে তাদের কিন্তু সেকেন্ড লিস্টে নাম আর পাবলিশ করা হবে না। তাই তোমরা তোমাদের সমস্ত যা যা কিছু দরকার খুব ভালোভাবে সবকিছু জোগাড় করে রেখে দিও, যাতে তখন ডিভির টাইমে তোমাদের কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। এরপর দেখো কি বলছে, 3 নম্বরে বলছে দেখো, ইফ এ ক্যান্ডিডেট ফলস টু রিপোর্ট টু দ্য VA within a prescribed maximum period of 15 days, the candidate will be treated as non-turned up by the system or portal, and the system will also not allow verification of the documents of the candidate। অর্থাৎ এখানে বলছে তোমাদের যাদের লিস্টে নাম আসবে তাদের হয়তো কারোর কোনো ডকুমেন্টস সংক্রান্ত কোনো প্রবলেম আছে বা সে জোগাড় করতে পারেনি ডকুমেন্টসটা। যদি তোমরা ডকুমেন্টস জোগাড় করতে না পারো, তোমাদের উইদিন 15 ডেজের মধ্যে তোমাদের ভায়া মেল বা কোনো কিছু করে বা চিঠি লিখে তোমাদের সেটা হায়ার অথরিটিকে জানাতে হবে। বুঝতে পারলে? যদি তোমরা কিছু না জানাও হায়ার অথরিটিকে, তাহলে তোমাদের কিন্তু নাম ক্যান্সেল করে দেওয়া হয়ে যাবে। তো তাই বলছি তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত আগে থেকে জোগাড় করে রেখে দিও। আর যদি তখন তোমাদের ডকুমেন্টস আমাদের প্রবলেম থাকে, তাহলে তোমরা 15 দিনের মধ্যে ভায়া মেল বা কোনো কিছু লেটার মারফত তোমরা হায়ার অথরিটি থেকে জানাতে পারবে। তারা তখন তোমাদের কোনো একটা ডেট হয়তো দিতে পারবে। কিন্তু তোমরা যদি 15 দিনের মধ্যে কিছু জানালেও না, কিছু করলেই না, তোমাদের ডকুমেন্ট সংক্রান্ত কোনো প্রবলেম আছে বলে সেই সমস্ত কিছু তোমরা কিছু বললেও না, তাহলে কিন্তু তোমাদের নেম ক্যান্সেল করে দেওয়া হবে। পরবর্তীকালে তোমাদের কিন্তু আর টাকাই হবে না। তো বোঝা গেল ব্যাপারটা? তাই বলছি তোমরা যারা যারা আবেদন করেছো তোমরা কিন্তু তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টস আপডেট করে জোগাড় করে রেখে দিও। এরপর দেখো কি বলছে, দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হোয়াইল অ্যাটেন্ডিং দ্য সিলেক্টেড ডিভিশন ফর ফিজিক্যাল VOD উইথ দ্য VA উইদিন প্রেসক্রাইব পিরিয়ড। মানে তোমাদের যে তোমরা যারা যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হবে, তোমরা যে ডিভিশন সিলেক্ট করেছো সেই সিলেক্ট ডিভিশনেই তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনটা হয়ে যাবে। এবার দেখো কি কি ডকুমেন্টস লাগে তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে। তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে, মার্কশিট। এর আগে তোমাদের প্রথমেই বলে রাখি, তোমাদের 2 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে, এটা তোমাদের লাগছেই, যেটা তোমাদের সেলফ অ্যাটেস্টেড ছবি কিন্তু সঙ্গে ক্যারি করতে হবে। আর বলে রাখি, যে ছবিটা তোমরা GDS আবেদন করার সময় দিয়েছিলে সেই সেম ছবি কিন্তু তোমাদের এখানে লাগবে। এরপর তোমাদের হচ্ছে মার্কশিট, অর্থাৎ ক্লাস 10 এর তোমাদের রেজাল্টই এখানে লাগবে। এরপর তোমাদের আইডি প্রুফ হিসাবে কিন্তু আধার কার্ড কিন্তু মাস্ট, আধার কার্ড লাগবেই লাগবে। এখানে তোমাদের প্যান কার্ডের কোনো প্রয়োজন নেই। এরপর দেখো এর পরবর্তী কি লাগছে, এর পরবর্তী হচ্ছে কাস্ট সার্টিফিকেট। আর এটা কিন্তু অবশ্যই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কিন্তু হতে হবে। আর এইটা সম্বন্ধে আমি তোমাদের অনেকবারই বলেছি, এর যে নোটিফিকেশন ওখানে অ্যানেক্সার 5 এ তোমাদের কাস্ট সার্টিফিকেট গুলো সব ভার্সন দিয়ে দেওয়া আছে। তোমরা এগুলো প্রিন্ট করে যেমন ভাবে আগে ফিল আপ করে রেপুটেড পার্সন কার্ডের সাইন করে স্ট্যাম্প মারিয়ে নিয়েছিলে, সেরকম ভাবে তোমাদের ওখানটা বার করে দিতে হবে। এটা আমি প্রতিবারই বলি, তোমাদের সেইভাবে কাস্ট সার্টিফিকেট তোমরা জোগাড় করে নেবে। এরপর PWBD সার্টিফিকেট, EWS সার্টিফিকেট, এইগুলো সমস্ত কিন্তু তোমরা অ্যানেক্সার 5 এর পর থেকে পেয়ে যাবে। তোমরা ওইগুলো প্রিন্ট করে ফর্মটা ফিল আপ করে কম্পোনেন্ট অথরিটির কাছ থেকে সাইন করে স্ট্যাম্প মারিয়ে নিয়ে নিজেদের কাছে রেখে দেবে। তারপর আছে ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, একই রকম ভাবে তোমরা ওটা বার করে নেবে। এরপর আসি ডেট অফ বার্থ প্রুফ। তোমাদের যাদের DOB সার্টিফিকেট আছে তারা সেটা শো করাবে, যাদের নেই তারা কিন্তু ক্লাস 10 অ্যাডমিট কার্ড ওখানে শো করাতে পারো অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসাবে। এরপর বলছে মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই এ মেডিকেল অফিসার অফ এনি গভর্নমেন্ট হসপিটাল, গভর্নমেন্ট ডিসপেন্সারিজ, গভর্নমেন্ট প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার কম্পালসারি। মানে যে কোনো গভর্নমেন্ট হেলথ সেন্টার থেকে তোমরা তোমাদের মেডিকেল ফিট সার্টিফিকেটটা ইস্যু করিয়ে নিজেদের কাছে রেখে দেবে। এরপর এইটা যেটা বলা হচ্ছে, মানে সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পোনেন্ট অথরিটি ইন রেসপেক্ট অফ নলেজ অফ ট্রাইবাল লোকাল ডায়ালেক্ট ইন কেস অফ এঙ্গেজমেন্ট ইন দ্য স্টেট অফ অরুণাচল প্রদেশ। মানে এটা হচ্ছে শুধুমাত্র পার্টিকুলার অরুণাচল প্রদেশের জন্য, তোমাদের জন্য এটা লাগবে না। অর্থাৎ তোমরা বুঝতে পারলে তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে। তো দেখো পরবর্তীতে যেটা বলা হচ্ছে, এরপর বলছে দ্য ক্যান্ডিডেট ডিপোজ উইথ সাম ডকুমেন্টস অর উইথ নো ডকুমেন্টস। মানে হচ্ছে তোমাদের যাদের হয়তো কিছু ডকুমেন্টস নেই, যদি না থাকে এবং অথবা তোমাদের ডকুমেন্টস গুলো যেগুলো নিয়ে যাবে বা সাবমিট করবে সেখানে যদি কোনো মিসম্যাচ থেকে থাকে, যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের GDS আরো একটা সেকেন্ড চান্স কিন্তু দেবে। এটা কিন্তু খুবই একটি ভালো
অন্যান্য কেউ দেয় না, কিন্তু জিডিএস কিন্তু এটা প্রতিবারই দেয়, এবছরে ওরা সেটাই নোটিফিকেশনের মাধ্যমে বলে দিয়েছে। আর এইগুলো ঠিক করার জন্য তোমাদের কিন্তু জিডিএস এর তরফ থেকে পর্যাপ্ত টাইম কিন্তু তোমাদের ওরা দিয়ে দেবে। হয়তো তোমাদের কিছু এফিডেভিট করতেও টাইম তো লাগেই, সেই সমস্ত কমপ্লিট করার জন্য, টোটাল ডকুমেন্টস ঠিকঠাক করার জন্য জিডিএস কিন্তু টাইম তোমাদের দেবে। এর জন্য কিন্তু তোমাদের নট এফেক্টিং দ্য মেরিট লিস্ট, মানে তোমাদের মেরিট লিস্টে কোনো কিছু এফেক্ট কিন্তু পড়বে না। অর্থাৎ এটাও কিন্তু তোমাদের কাছে দারুণ একটি সুখবর। মানে এরকম হতে পারে তুমি হয়তো তোমাদের কাস্ট সার্টিফিকেট দিয়েছো, সেই কাস্ট সার্টিফিকেট হয়তো কোনো মিসম্যাচ রয়ে গেছে বা কোনো কিছু ডাটা তোমাদের হয়তো দিতে ভুলে গেছো, সেক্ষেত্রে তোমরা ওইগুলো পরবর্তীকালে ঠিক করার জন্য তোমরা একটা সুযোগ পাবে। এরপর দেখো বিতে কি বলছি না, তোমাদের যাই প্রবলেম থাকুক না কেন কাস্ট সার্টিফিকেট বা আদার্স ডকুমেন্ট সংক্রান্ত, তোমাদের কিন্তু সেটা 15 দিনের মধ্যে কিন্তু তোমাদের সেটা রিপোর্ট করে জানাতে হবে। যদি তোমরা জানাও তবেই তোমাদের কিন্তু পরবর্তীকালে টাইম দেওয়া হবে সেই ডকুমেন্টস গুলো তোমাদের ঠিক করার জন্য। যদি না তোমরা রিপোর্ট করো তাহলে তোমাদের কিন্তু টাইমটা দেওয়া হবে না। পরিষ্কারভাবে বলে দিলাম, ভালোভাবে বুঝে নাও ব্যাপারটা। এবার তোমরা রিপোর্টটা কাকে করবে বা কাকে জানাবে, তোমাদের ডিভিশনের যে মেন অথরিটি আছে তাকে তোমরা জানাতে পারবে বা তাকে তোমরা রিপোর্ট করে জানাবে যে আমার এই সংক্রান্ত ডকুমেন্ট সংক্রান্ত প্রবলেম আছে, আমাকে কিছুটা টাইম দিন আমি যাতে আমি এই ডকুমেন্টস গুলো ঠিক করিয়ে নিতে পারি। জানালে তবেই তোমাদের কিন্তু টাইমটা অ্যালোকেট হবে। দেখো এখানে বলেছে দ্য ডেট অফ অফার অফ প্রভিশনাল এঙ্গেজমেন্ট, মানে প্রি অফার বিফোর এঙ্গেজিং অথরিটি, মানে তোমাদের যে এঙ্গেজিং অথরিটি থাকবে তাকে কিন্তু রিপোর্টটা জানাতে হবে, কারণ এই এঙ্গেজিং অথরিটি পুরো বিষয়টা তোমাদের ডিভিশনে দেখে, এই এঙ্গেজিং অথরিটিকেই তোমাকে জানাতে হবে। এরপর দেখো কি বলছে ইন কেস অফ মিসম্যাচ অফ ক্যান্ডিডেট নেম, তোমাদের ফর্ম ফিল আপের সময় যদি কিছু ভুল হয়ে থাকে, ফাদার ওর মাদার নেম যদি কিছু ভুল থাকে, অথবা মাইনর এরর্স, তোমার যদি কিছু প্রবলেমও থাকে অনলাইন অ্যাপ্লিকেশনের সময়, সেইগুলো কিন্তু তোমাদের কোনো এফেক্ট কিন্তু মেরিট লিস্টে পড়বে না। অর্থাৎ এই সমস্ত মিসম্যাচের জন্য কিন্তু তোমাদের মেরিটের কোনো সমস্যা হবে না। তো তোমরা যাদের ফর্ম ফিল আপের সময় কিছু প্রবলেম হয়ে গেছিল, সেটা নামের পদবীর ক্ষেত্রেই হোক, বাবার নাম টাইপ করতে গেলেই হোক, বা যে কোনো কিছু মিসম্যাচ হয়ে থাকুক, তাদের কাছে একটা চিন্তা থাকছিল যে আমি তো এই ভুলগুলো করেছি, তাহলে আমার কি মেরিট লিস্টে নাম আসবে কি আসবে না সেই সংক্রান্ত। তো দেখো এখানে ওরা নোটিশের মাধ্যমে জানিয়ে দিচ্ছে তোমাদের কোনো প্রবলেম হবে না। তো তোমাদের অনেকেরই প্রশ্ন জিডিএস এর রেজাল্ট কবে প্রকাশিত হবে, তাই তো? দেখো তোমরা এবার এটা, তো এই রেজাল্ট সংক্রান্ত তোমাদের একটু কথা বলে রাখি। জিডিএস এর রেজাল্ট কিন্তু এই আগস্ট মাসে যে কোনো দিন বেরিয়ে যেতে পারে, সেটা সানডে হতে পারে, মন্ডে হতে পারে, যে কোনো দিন তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে যেতে পারে। আর এই গভর্নমেন্টের রেজাল্ট সংক্রান্ত এরকম সানডে বা ছুটির বার এসব বার বলে কিছু হয় না, যে কোনো দিন যে কোনো টাইমে রেজাল্ট বেরোতে পারে। যেমন 2023-এ রাত্রে 11টার পরও রেজাল্ট কিন্তু ওরা পাবলিশ করে দিয়েছিল। তাই তোমাদের সবসময় আপডেট থাকতে হবে কখন রেজাল্ট বেরোচ্ছে না বেরোচ্ছে। যখনই রেজাল্ট বেরোবে তখনই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের কাছে সেই নোটিফিকেশনও নিয়ে আসবো। এবার বলে রাখি তোমাদের এক্সপেক্টেড ডেট কবে আসতে পারে। তোমাদের জিডিএস রেজাল্টের এক্সপেক্টেড ডেট তোমরা ধরে রাখো 20 থেকে 25 আগস্টের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যেতে পারে। এই নয় যে 20 থেকে 25-এর মধ্যেই বেরোবে, এর আগেও বেরিয়ে যেতে পারে বা আজও বেরিয়ে যেতে পারে, কিচ্ছু বলা যাচ্ছে না। কারণ এই যে উইকটা আছে এইটা তোমাদের হাই পসিবল উইক জিডিএস এর রেজাল্ট পাবলিশ করা। কারণ 2023-এর তোমরা যদি পুরো সিস্টেমটা, মানে যবে থেকে নোটিফিকেশন বেরিয়েছে, নোটিফিকেশন এর পর যবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, ফর্ম ফিল আপের শেষ যবে থেকে হয়েছে, ফর্ম ফিল আপ যবে শেষ হয়েছে তারপরে রেজাল্ট কতদিনের মধ্যে বেরিয়েছে, সেই সমস্ত কিছু যদি ট্যালি করো তাহলে কিন্তু তোমরা একটা প্যাটার্ন কিন্তু লক্ষ্য করতে পারবে। সেই প্যাটার্নটা তুমি যদি এই 2024-এও ফেলে দাও না, তাহলে তোমরা বুঝে যাবে 2024-এর রেজাল্ট কখন আসতে পারে। তাই বলছি তোমাদের এই আগস্ট মাসের লাস্ট উইকটা কিন্তু জিডিএস এর রেজাল্ট বেরোনোর পক্ষে সব থেকে হাইয়েস্ট টাইম, পসিবল টাইম এটাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। জিডিএস এর তরফ থেকে যে সমস্ত পরিবর্তনগুলো করা হয়েছে সেই সমস্ত পরিবর্তনগুলো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম, এবং ফর্ম ফিল আপের সময় তোমরা যারা ভুল করেছিলে তাদের ভুলেরও যে খুব একটা প্রবলেম হবে না, তা সেই সংক্রান্ত নোটিফিকেশনে বা সেই সমস্ত পরিবর্তনগুলো জিডিএস নোটিফিকেশনের মাধ্যমে বের করেছে সেইগুলো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের এই আপডেটটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।